এবার লাঠি বলতে বুড়া আসে কেডা, ও বুড়া আসে কেডা, ওই বুড়া তোর বাড়ি কোথায় রে? আনা শাইখে নজদ, আমি নজদ দেশের একজন বুড়া মানুষ। তুমি আবার কে? আমি তোমার মতো ফেরাউনের বন্ধু, তোমার মতো নমরুদের বন্ধু, তোমার মতো খোদাদ্রোহীর বন্ধু। কেন তুমি আমার কাছে আসছো? তোমার ইব্রাহিমের সাথে তর্ক লাগে নাই? কয় হ্যাঁ। কয় আমি বুদ্ধি দেওয়ার জন্য আসছি। তো ইবলিস ছাড়া এই ব্যাপারে বুদ্ধি দেওয়ার মতো তো আর কেউ ফিট না, সব আনফিট। এবার ওই বুড়া বলে কি, একটা কাজ করো, তোমার 1 মাসের একটা মেলা লাগাও, আর সেখানে মূর্তি ঘরে সুন্দর করে মূর্তি সাজাও। যারা মেলায় যাবে তাদের কমপ্লিট ড্রেস দেওয়া হবে, টাকা দেওয়া হবে, তারা শুধু মেলায় থেকে ঘুরে এসে ওই মন্দিরে পূজা দিয়ে চলে যাবে। এই ব্যবস্থা করলে একটা তোমার কাজ হবে কি, 40 জন মেয়ে মানুষকে, তম্বি তরুণী ষোড়শী যুবতী, 16 বছরের কম না 16 বছরের বেশি না, এমন মেয়েদেরকে বাছাই করে ওই মেলার মধ্যে ল্যাংটা করে ছাড়িয়ে দিবে। ওই মেলায় যারা যাবে আর ওদের সাথে যার অ্যাক্সিডেন্ট হবে, জীবনে ওই গাড়ি ভালো হবে না, ওরা কোনোদিনও ইমানের পরিচয় দিয়ে আগাতে পারবে না। ওই মেলায় তুমি নিয়ে যাবে ইব্রাহিম খলিলুল্লাহকে, বন্ধু দিয়া বান্ধব দিয়া কায়দা করে কৌশল করে যদি এই মেলায় নিতে পারো, তাহলে ইব্রাহিমের সাথে তুমি জয়যুক্ত হতে পারবে। ইব্রাহিম ইমান হারা হয়ে যাবে। ল্যাংটা মেয়ে মানুষের ধাক্কা লাগলে ইমান থাকে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছে ওই নমরুদের ষড়যন্ত্র, ওই নমরুদের চক্রান্ত। বন্ধুগণ আমার, 1 মাসের মেলা, 1 মাসের মেলা। এবার মেয়েদের কাছে দরখাস্ত আহ্বান করা হলো, যারা আপনার ওই বিশ্ব সুন্দরী, যারা আপনার সবচাইতে হাইফাই, তারাও দরখাস্ত করলো এবং দরখাস্ত অ্যাকসেপ্ট হয়ে গেল, গ্রহণ হয়ে গেল। তাদের মেলার মধ্যে ল্যাংটা করে ছেড়ে দিল। আজকে তারা জাল চাইছেন, সত্য করে বলুন তো, এই ধরনের মেলার যদি কোনো খবর পান, আপনারা যাবেন না যাবেন? ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে যখন প্রস্তাব দেওয়া হলো তখন তিনি বলছিলেন যে ইন্নী আনা মারিজুন ইযহাবিলা গায়রি, আমি ভাই অসুস্থ, তোমরা অন্যকে নিয়ে মেলায় যাও। লম্বা কথা। এবার সব মেলায় গেছে, আর ইব্রাহিম খলিলুল্লাহ কুড়াল দিয়া সব খোদার মাথা বাইরে ভাঙ্গা ওই কালোডার ঘাড়ে কুড়াল বাজা বাড়ি চলে আইছে। সব মানুষ এবার মেলায় থেকে আসছে ধাক্কা ধুক্কা খায়া, এবার ওই মন্ত্র পড়তেছে, মধুবর্তিতে দেবদভরন্ত প্রকৃতি। খোদার মাথা নাই, ব্যাপার কি? যত মানুষ আসে মন্তর পরে দেখে খোদার মাথা নাই। এবার সব মিলে বললে ইব্রাহিমের এই কাম। ডাক দিল ইব্রাহিম খলিলুল্লাহ, বলে আমি কেন ওটা করতে যাব? ওই যে খোদার সামনে খোদাগুলি মারছে, জিবা বাইর করে কি দেখে ওকে জিজ্ঞাসা করো। এবার সব মানুষ বলল, এবারের সংগ্রাম তোর জিবা বাইর করে একেবারে থাপড়ায় ঠিক করার সংগ্রাম। তোর সামনে এতগুলি খোদার মাথা কাটলো, তুই কি করলি? ইব্রাহিম খলিলুল্লাহ বলে যে মশা পোলে তাড়াতে পারে না, মাছি পোলে তাড়াতে পারে না, আর সে নিজের উপকার নিজে করতে পারে না, নিজের সামনে খোদা মারে ঠেকাতে পারে না, তার পূজা করে তোমরা কি করবে? সব জনগণ ইব্রাহিম খলিলুল্লাহর